ধন্যবাদ। কথা বলছিলেন আজিজুর রহমান দুলু। তিনি হচ্ছেন দুজনের আইনজীবী, মিফতাহুল ইসলাম জীবন এবং মোর্শেদ অমর্ত্য ইসলাম, এই দুজনের আইনজীবী। আমরা এখন দেখছি যে আবরারের বাবা বরকতুল্লাহ তিনি আসছেন, আমরা তার প্রতিক্রিয়া জানবো। এখানে একটু বলে রাখি রুমিতা, এখানে যারা মৃত্যুদণ্ড পেয়েছিলেন 2021 সালের 8ই ডিসেম্বর আর 20 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মেহেদি হাসান রাসেল, মোহাম্মদ অনিক সরকার, মেহেদি হাসান রবিন, ইফতি মুশারফ সকাল, মোহাম্মদ মনিরুজ্জামান মনির, মোহাম্মদ মিফতাহুল ইসলাম জিয়ন, মোহাম্মদ মাজিদুর রহমান মাজেদ, মোহাম্মদ মুজাহিদুর রহমান খন্দকার, তাবাক্কারুল ইসলাম তানভীর, হুসাইন মোহাম্মদ তোহা, মোহাম্মদ শামীম বিল্লাহ, এস এম নাজমুস সাহাদাত, মোর্শেদ অমর্ত্য ইসলাম, মুনতাসির আল জেমি, মোহাম্মদ শামসুল আরেফিন রাফাত, মোহাম্মদ মিজানুর রহমান এবং এস এম মাহমুদ সেতু। এর মধ্যে এই কয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং যাবজ্জীবন কারাদণ্ড যারা পেয়েছিলেন যে 5 জন, তারা হচ্ছেন মুহতাসিম ফুয়াদ হোসেন, মোহাম্মদ আকাশ হোসেন, মোয়াজ আবু হুরায়রা, অমিত সাহা এবং ইশতিয়াক আহমেদ মুন্না। একটু বলে রাখি রমিতা যে এর মধ্যে 3 জন ছিলেন যারা পলাতক ছিলেন। এর মধ্যে ইহতেশামুল রাব্বি তানি, মুস্তাফা রাফিদ এবং জিসান। আর এরপরে 6 আগস্ট যেখানে মুনতাসির আল জেমি যিনি জেল থেকে পালিয়ে গিয়েছিলেন, বরকতুল্লাহ যিনি আবরার ফাহারের বাবা, আমরা তার সাথে তার প্রতিক্রিয়া জানব। এটা কার্যকর হয় সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। এখন আমরা ওইটাই চাই যাতে অতি দ্রুত যাতে কার্যকর করা হয়, এটা আমরা চাচ্ছি। এখনো তো আইনের আরো কিছু প্রক্রিয়া বাকি রয়েছে না? হ্যাঁ, এই প্রক্রিয়াগুলো যাতে অতিলম্বে দ্রুত হলে কার্য তালিকায় নিয়ে এসে অতি দ্রুত যাতে শেষ করা হয়। এই পর্যন্ত তো আপনি সন্তুষ্ট? জি, এই পর্যন্ত আমরা সন্তুষ্ট। আচ্ছা, আপনি চান যে আর কোনো আপনাদের মতো ভাগ্য যেন আর হ্যাঁ, ভবিষ্যতে যাতে আপনার মতো যাতে আর কোনো ছাত্র কারোর বাপ মা যেন এইভাবে বুক খালি না। আপনার কি মনে করে আপনার এখন স্মৃতি তো অনেক আছে, স্মৃতি তো আর কি এটা হয়তো পরে বলবো, একসময় এই মুহূর্তে বলতে পারছি না। দ্রুত রায় বাস্তবায়ন চাই, এটা একটু বলেন। না মানে যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা সবার কাছে আবেদন জানাইছি। স্বাধীনতা পুরস্কার দেবে শুনছে, কিন্তু এতে সরকার সন্তুষ্ট হয়ে যে দিয়েছে, সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ, হয়তো তাকে এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে, এটাই আমরা খুব গর্বিত, খুশি। আজকে রায় হলো, আপনি অনেক দীর্ঘ সংগ্রাম করেছেন এটাই রায় নিয়ে, আমরা আপনার না, অবশ্যই আমরা আসলে খুবই সন্তুষ্ট আসলে যে আজকে যে রায়টা হয়েছে এটা আসলে সত্যি বলতে যেটা যে আমরা আসলে হাইকোর্ট থেকে যে এত দ্রুত একটা রায় আসবে, যদি আমি 1 বছর আগের কথা 5 আগস্টের আগে আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে। তো এটা অবশ্যই যে হচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে। তবে এখনও হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেইগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে। আমরা আমরা আসলে প্রায় 5.5 বছর হয়ে যাচ্ছে যে আমরা এটা নিয়ে আসি, আবার হচ্ছে আরও কতদিন লাগবে এটা আমরা জানি না। তো এটা যত দ্রুত শেষ হবে এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হবে যাতে ভবিষ্যতে যাতে আর কারোর যাতে এই ধরনের কোনো পরিণতি যাতে না হয়, সেই জন্য আসলে আমাদের চাওয়া ওইটাই মেইনলি যে যত দ্রুত সম্ভব বাকি যে স্টেপগুলো আছে সেগুলো সম্পূর্ণ হোক। না, আমার যা আমরা আসলে এই ব্যাপারটা তো ছাত্র রাজনীতিতে পরিবর্তন আসছে কিনা এটা যারা রাজনীতি করে তারা আসলে বলতে পারবে। বাট অবশ্যই আমরা হচ্ছে সবসময় চাই যাতে অন্তত যেই পরিণতি একবার আবরার ফাহাদের হয়েছে তা যাতে আর কোনো অবস্থাতেই যাতে আর কোনো শিক্ষার্থী যাতে না হয়, এটা যে কোনো পরিস্থিতিতেই যেন নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা চাবো যাতে সরকার এবং হচ্ছে যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে যাতে আর কারোর পরিণতি একই রকমের না হয়। ক্যাম্পাসে 5 আগস্টের আগে যে পরিবেশ ছিল তখন আপনিও কিন্তু বুয়েটে চান্স পেয়েছেন, আপনার ভাই মারা গেছে, আপনি কি তখন নিজেকে লুকায় রাখতেন বা ওই সময় কি পরিচয় দিতে সমস্যা হতো কিনা, কোনো
এখন তো পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন পরিবেশ, কিন্তু তখন কেমন ছিল? না, এখানে আসলে আমি তো আসলে কখনো যে নিজের পরিচয় লুকিয়ে রাখছি বা হচ্ছে ভয় পাইছি ব্যাপারটা এমন না, বাট অবশ্যই এখানে হচ্ছে অনেক ধরনের থ্রেট ছিল, যেহেতু আমরা বুয়েটের হয়তো আমাদের রাজনীতি ছিল না, বাট আশেপাশে যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেইখানে বেশ ভালো রকমের একটা হুমকি ছিল। এবং একই সাথে হচ্ছে আমাদের যেই গত বছরের হচ্ছে এই মার্চ মাসেই হচ্ছে যখন একটা ছাত্রলীগের হচ্ছে কয়েকজন যখন বুয়েটে ঢোকে, তখন একটা যে আন্দোলন হয় সেই তার পরের সময়টাতে মানে আমাদের প্রায় সবারই একটা হুমকির মধ্যেই ছিলাম। তো তারপরে আসলে যাই হোক 5 আগস্টের পরে আসলে সেটা থেকে মুক্তি পেয়েছি, তো সেটা আলহামদুলিল্লাহ। মানে আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে একজন মৃত্যুদণ্ড আসামি জেমি 6 আগস্ট পালিয়েছে এবং সেটা আমরা জানতে পারছি অনেক পরে 25 ফেব্রুয়ারি। এই বিষয়টাতে আসলে কোনো বক্তব্য রয়েছে কিনা? আসলে এই বিষয়টা আসলে সম্পূর্ণ আসলে আমাদের জন্য হতাশার, কারণ মানে আমরা আসলে অপেক্ষায় আছি যে কবে হচ্ছে এদের রায় কার্যকর হবে, আর সেখানে হচ্ছে আমরা কাইন্ড অফ হচ্ছে তার মধ্যে হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে। ইভেন সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে। মানে এটা তো আসলে আবার পালাই গেছে, ওই টাইমে অনেকে পালিয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন হচ্ছে 6 মাস পরে জানানো হলো, তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। না, এই ব্যাপারে আসলে আমরা আর কিছু বলতে চাই। কথা বলছিলেন আবরার ফাহাদের বাবা এবং আবরার ফাহাদের ভাই, দুজনই তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন এবং তাদের প্রতিক্রিয়াতে তারা যে বিষয়গুলো আসলে তুলে ধরছেন সেটি হচ্ছে তারা চান যে এই যে আজকে যে হাইকোর্ট যেটি বহাল রাখলেন সেই সাজাটি যেন তা খুব দ্রুত কার্যকর হয়, কারণ এরপরে কিন্তু আরও একটু আরও পরবর্তী পদক্ষেপ রয়েছে। কারণ হচ্ছে আপিল বিভাগে যারা আজকে সাজা পেলেন, যে 20 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং 5 জন যাবজ্জীবন, যদিও এর মধ্যে 3 জন পলাতক রয়েছেন, তো তারা নিশ্চয়ই আপিল করবেন এবং তাদের সেই আপিলের পরে পরবর্তীতে আপিল বিভাগও যদি এই সাজাটি বহাল রাখেন তারপরে গিয়ে এটি কার্যকর। কিন্তু তারা খুশি হয়েছেন, তারা বলছেন যে এত অল্প সময়ের ভিতরে যেহেতু হাইকোর্ট একটি রায় দিয়ে দিলেন এবং তাদের কাছে অপ্রত্যাশিত ছিল 5 আগস্টের পরে যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে, তার ফলেই তারা আসলে এই দ্রুত রায়টি পেয়েছে এবং এর জন্য তারা আদালতের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন এবং খুব দ্রুত যাতে এই বিষয়গুলো কার্যকর হয় সেই বিষয়গুলো নিয়ে তারা সোচ্চার আছেন এবং তারা বলছেন যে এই বিষয়গুলো যাতে পরবর্তীতে ছাত্র রাজনীতির বলি যাতে আর কেউ না হয়, আর কাউকে যেন আবরারের মতো এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে না হয়। কিছুক্ষণ পরে অ্যাটর্নি জেনারেল কথা বলবেন, আমরা সেখানে যাব। তো আমার কাছে এই পর্যন্ত ছিল সবশেষ। রমিতা।